বন্ধুরা 2023-এ স্ট্রং রুটস থেকে তোমরা যে প্রশ্নগুলো সিলেক্ট করেছো তার মধ্যে আশা করছি এই প্রশ্নটি অবশ্যই রেখেছো। প্রশ্নটা দেখে নাও কি, হোয়াট ওয়াজ কালামস ফাদার্স অ্যাটিটিউড টু অ্যাডভার্সিটি? প্রতিকূলতার প্রতি কালামের বাবার দৃষ্টিভঙ্গি কী ছিল? হাউ ফার ওয়াজ কালাম ইমপ্রেসড বাই দ্যাট? এবং কতদূর বা কতটা কালাম তার দ্বারা মুগ্ধ হয়েছিল, প্রভাবিত হয়েছিল? অথবা প্রশ্নটাকে এইভাবে আসতে পারে, হাউ ডিড কালামস ফাদার্স অ্যাটিটিউড টু অ্যাডভার্সিটি ইনফ্লুয়েন্স ইয়াং কালাম? কিভাবে কালামের বাবার প্রতিকূলতার প্রতি যে দৃষ্টিভঙ্গি কালামকে মুগ্ধ করেছিল বা ইমপ্রেস করেছিল? তাহলে চলো উত্তরটা শুরু করি। প্রথম প্রশ্ন ছিল কালামের বাবার অ্যাডভার্সিটির প্রতি দৃষ্টিভঙ্গি কী ছিল? অ্যাডভার্সিটি মানে প্রতিকূলতা, বাধা বিপত্তি, দুঃখ কষ্ট ইত্যাদি। তাহলে আমরা বলতে পারি Kalam's father, Jainul Abdin, was a pious and upright man. কালামের বাবা জৈনুল আবদিন ছিলেন একজন ধার্মিক এবং ন্যায়পরায়ণ ব্যক্তি। এবারে লিখব, he had a different attitude to adversity. প্রতিকূলতার প্রতি তার ডিফারেন্ট অ্যাটিটিউড ছিল, আলাদা অ্যাটিটিউড ছিল। সেটা কি? হি বিলিভড, তিনি বিশ্বাস করতেন, অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস, প্রতিকূলতা সবসময় হাজির করে, অপরচুনিটিস ফর সেলফ ইন্ট্রোস্পেকশন, অর্থাৎ আত্মসমীক্ষার সুযোগ। তাহলে অ্যাডভার্সিটি আমাদের সামনে হাজির করে আত্মসমীক্ষা করার সুযোগ, তিনি এটা বিশ্বাস করতেন। তাই জন্য তিনি তার ছেলেকে বলেছিলেন, হি টোল্ড হিজ সান নট টু বি অ্যাফ্রেড অফ, মানে ভীত না হতে। কিসের থেকে? ডিফিকাল্টিজ, সাফারিংস অ্যান্ড প্রবলেমস, জটিলতা, দুঃখ কষ্ট বা সমস্যাকে ভয় না পেতে বলেছিলেন। কেন কি? সেগুলো হচ্ছে ন্যাচারাল, দে আর। কেন ভয় পেতে বারণ করেছিলেন? কারণ সেগুলো মানব জীবনে ন্যাচারাল, স্বাভাবিক। বরং যখন সমস্যা আসবে সেগুলিকে ফেস করতে হবে। তাহলে আমরা কি লিখব? আচ্ছা, হোয়েন ট্রাবল কামস, যখন সমস্যা আসে, ওয়ান শুড ট্রাই, মানে কারোর চেষ্টা করা উচিত, টু আন্ডারস্ট্যান্ড, মানে বোঝার চেষ্টা করা উচিত। কি বোঝার চেষ্টা করা উচিত? দ্য রেলিভেন্স অফ সাফারিংস, দুঃখ কষ্টের কারণটা কি, প্রসঙ্গটা কি, কেন দুঃখ কষ্টটা হচ্ছে সেটা বোঝার চেষ্টা করা উচিত। এটা তিনি তার ছেলেকে বলেছিলেন। আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে যে হাউ ফার ওয়াজ কালাম ইমপ্রেসড বাই দ্যাট? কালাম এই অ্যাটিটিউডে কতটা ইমপ্রেসড হয়েছিল? তাহলে আমরা বলতে পারি এই অ্যাটিটিউড, অ্যাডভার্সিটির প্রতি এই অ্যাটিটিউড কালামকে ভীষণভাবে ইমপ্রেস করেছিল। তাহলে কি লিখব? দিস অ্যাটিটিউড টু অ্যাডভার্সিটি, মানে প্রতিকূলতার প্রতি এই যে দৃষ্টিভঙ্গি, গ্রেটলি ইমপ্রেসড ইয়াং কালাম, তরুণ কালামকে ভীষণভাবে প্রভাবিত করেছিল। ইট গেভ হিম, ইহা তাকে দিয়েছিল, স্ট্রেঞ্জ এনার্জি, অদ্ভুত শক্তি, অ্যান্ড এনথুজিয়াজম, এবং উৎসাহ। ইন হিজ ওন লাইফ, তার নিজের জীবনে, হোয়েন হি ফেসড প্রবলেমস, যখন তিনি প্রবলেমের মুখোমুখি হয়েছিলেন, হি ডিড নট সারেন্ডার, তিনি আত্মসমর্পণ করেননি, অর্থাৎ হাল ছেড়ে দেননি। তাহলে তিনি কি করেছিলেন? তিনি চেষ্টা করেছিলেন সেগুলোকে ওভারকাম করতে। তাহলে হি ট্রাইড টু ওভারকাম, তিনি ওগুলোকে কাটিয়ে ওঠার চেষ্টা করছিলেন। ওগুলো মানে ওই সমস্যাগুলোকে উইথ গ্রেট ফেইথ অ্যান্ড কনফিডেন্স, বিশাল বিশ্বাসের সঙ্গে সেগুলিকে কাটিয়ে ওঠার চেষ্টা করেছিলেন। আচ্ছা, এরপরের লাইন লিখব, তাহলে কি হলো? বাস্তবিক পক্ষে, ইনফ্যাক্ট, হোয়াট হি লার্নড ফ্রম হিজ ফাদার, মানে বাবার থেকে যা যা তিনি শিখেছিলেন, ওয়াজ প্র্যাকটিক্যালি অ্যাপ্লাইড বাই হিম, সেগুলোকে তার দ্বারা বাস্তবিকভাবে অ্যাপ্লাই করেছিলেন, প্রয়োগ করেছিলেন, ইন এভরি ওয়াক অফ হিজ লাইফ। এভরি ওয়াক অফ হিজ লাইফ মানে তার জীবনের প্রত্যেকটি পদক্ষেপে, এভরি স্টেপে তিনি ফলো করেছিলেন। তা বন্ধুরা, এইভাবে কালাম ইমপ্রেসড হয়েছিল তার বাবার অ্যাটিটিউড টু অ্যাডভার্সিটির প্রতি।
তিনিও ভয় না পেয়ে সেগুলির মুখোমুখি হয়েছিলেন। এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো 100% প্রিপারেশনের জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ ফর স্টেইং উইথ মি। থ্যাংক ইউ।